নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত এবং আমি সাধারণত ক্রিটিক্যাল এবং ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করে থাকি। ক্যান্সার, হাঁপানি, যৌনরোগ, চর্মরোগ, হৃদরোগ, এবং আমি সেই সবগুলো চিকিৎসা করি। এবং যেগুলো অন্য প্যাথিতে নেগলেক্টেড হয়, অবহেলিত হয়, তারা আমাদের কাছে পাঠিয়ে দেয় বা অবশেষে আমাদের কাছে আসতে বাধ্য হয় যখন সব প্যাথির শেষ, হোমিওপ্যাথির শুরু। আমরা সেই স্লোগানটাকে পাল্টে দিয়েছি যে রোগ সারে না কোনো প্যাথিতে, সে রোগ সারে হোমিওপ্যাথিতে। আজকে আমি চর্মরোগ নিয়ে বলবো। চর্মরোগের উপরে আমার একটি বই আছে এবং সেটি 5টি সংস্করণ হয়েছে। একটি হোমিওপ্যাথি বই, লেখক বেঁচে থাকা অবস্থায় 5টি সংস্করণ কম কথা নয়, বিশেষ করে হোমিওপ্যাথি বই, কারণ হোমিওপ্যাথির পাঠক সংখ্যা অনেক কম, কারণ ডাক্তাররা পড়ে, কিছু রুগীরা পড়ে, তাই জেনারেলাইজড এটা নয়। সেক্ষেত্রেও এটি 5টি সংস্করণ হয়েছে। তার মানে আমি এটা বুঝতে পারি যে এই চর্মরোগের প্রবণতা কিন্তু অনেকটা বেশি। চর্মরোগ হয়তো বা কোনো এটা মৃত্যুবরণ হবে না, কিন্তু বিরক্তিকর অনেক অবস্থা। আমি একটু হাই ফিজ নিয়ে প্র্যাকটিস করি, সেই জন্য আমার কাছে কিন্তু সাধারণ দাঁত, চুলকানি এগুলো কম আসে। কিন্তু আমি যে রোগটা নিয়ে বলবো সেটা একটি জটিল রোগ, সেটাকে অটোইমিউন ডিজিজ বলে। সেটার নাম হচ্ছে সোরাইসিস। সোরাইসিস এমন একটা ক্রিটিক্যাল ডিজিজ, এনি প্যাথি ক্যান নট কিওর। আমরাও যে পুরোপুরি কিওর করতে পারি তা নয়, কিন্তু আমরা এটাকে রেগুলেট করে রাখতে পারি, কমাতে পারি, প্রায় 95% ভালো করতে পারি। এবং এই সোরাইসিসটা যে কত ক্রিটিক্যাল, পুরো বডিতে চাকা চাকা হয়ে যায়। এবং এর ঘটনাটা কি ঘটে? ঘটনাটা হলো কিছুই নয়, মানে আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে সেলের যে বাইরের যে চর্মর যে আবরণটা, সেই সেলটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেটা একটা নির্দিষ্ট টাইমে। কিন্তু সোরাইসিস হলে সেটা কিন্তু আসলে আমাদের বডির মধ্যে যে সমস্ত জীবাণু প্রবেশ করে তাকে কিন্তু প্রতিরোধ করে অ্যান্টিবডি বলে একটা ব্যাপার আছে। কিন্তু অ্যান্টিবডি বুঝতে পারে না কোনটা শত্রু আর কোনটা মিত্র, সেই জন্যে সে মিত্রকে শত্রু ভেবে সেটাকে কিন্তু ওখানে তার ওই খোলসটা ছেড়ে দেয়, আঁশের মতো ওঠে, এবং সেটা যন্ত্রণাকর এবং সেটা বিরক্তিকর, লজ্জাজনকও বটে, মানে দগদগে ঘায়ের মতো হয়ে যায়। এবং এরকম পেশেন্ট আমার কানাডা থেকে এসছে ইন্টারনেটে যোগাযোগ করে, যেটা মানে বিদেশেও এটার কিন্তু চিকিৎসা নেই। এবং তারা একটা বাচ্চা মেয়েকে এনেছিল আমাদের কানাডা থেকে, তাকে ওনার জামা পরিয়ে রেখেছে, কিন্তু সেটা একটা অ্যান্টি ইনফেক্টারি মানে তার জামা বলছে, কিন্তু ওই জামাটা সবসময় বাচ্চা পরতে চায় না, খুব বিরক্তিকর লাগে। ওদের দেশে শীত প্রধান দেশ বলে যতটা করা সম্ভব পরা সম্ভব, আমাদের দেশে যেখানে গরমের দেশে পরা সম্ভব নয়। এক্ষেত্রে আমরা যদি খাদ্য কিন্তু অনেকগুলো ব্যাপার আছে যে সোরাইসিস কিন্তু অনেক সময় অ্যালার্জিক কন্ডিশনটাও যদি মিশে যায় তাহলে তার ভয়াবহতাটা বাড়ে। আমরা অ্যালার্জি টেস্ট করে বুঝে নিতে পারি কোন কোন খাবার থেকে অ্যালার্জি হয়, সেই খাবারগুলো যদি বাদ দিই, তার সঙ্গে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করি, তাহলে কিন্তু আমাদের এই ক্ষেত্রে অনেকটা বেশি উপকার পাওয়া যায়। এবং আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যে পেশেন্টগুলো আমরা অনেক ভালো রেখেছি, ভালো আছে। এবং এক্ষেত্রে যদি সম্ভব হয় জেনেটিক্যাল টেস্ট, এটা জেনেটিক্যাল অটোইমিউন ডিজিজ, জেনেটিক্যাল টেস্ট একটু খরচ বেশি, তবুও আমি সেই টেস্টটা যারা করতে পারে করে তাদেরকে ডিএনএ RNA ডিফেক্ট হলে তার ভিত্তিতে ওষুধ দিলে তারা কিন্তু অনেক ভালো থাকে। তাই সোরাইসিসকে ভয় পাওয়ার কারণ নেই। আমরা কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা 95% ভালো রাখতে পারি। অবশ্যই একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং একটু অভিজ্ঞ চিকিৎসককে দেখাবেন, এবং সেই সঙ্গে খাদ্যের ভূমিকাটা গ্রহণ করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন তা রক্ষা করতে হবে। আবার পরিষ্কার পরিচ্ছন্নতা মানে সাবান মাখা নয়, অনেক সময় সাবান মাখা যাবে না, স্কিনটা ড্রাই হয়ে যায় বলে। এক্ষেত্রে কিন্তু আপনি এটাকে কি করতে পারেন না, এটাকে কিন্তু অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহার করতে পারেন। দেখতে হবে এটা অ্যালার্জিক কন্ডিশন আছে কি না, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যদি আপনি ওষুধ খান তাহলে ভালো থাকবেন। তো হোমিওপ্যাথি আপনাকে ভরসা দিতে পারে, আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের পাশেই আছি। যাই হোক, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। যদি আমাদের এইগুলো ভালো লাগে তাহলে আমরা যদি কমেন্টসের মাধ্যমে পাই বা লাইক শেয়ার করেন, তাহলে আমরা আরও অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও বানাতে। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।